আসসালামু আলাইকুম। অটোমান সাম্রাজ্যের নামকরণ করা হয়েছিল প্রথম ওসমান, যিনি বিথিনিয়ার একজন তুর্কি মুসলিম রাজপুত্র ছিলেন, যিনি একসময় সেলজুক রাজবংশের অধীনে থাকা প্রতিবেশী অঞ্চলগুলি জয় করেছিলেন এবং 1300 সালের দিকে নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। 1345 সালে ওসমানীয় সৈন্যরা প্রথম ইউরোপ আক্রমণ করে বলকান অঞ্চল জুড়ে বিস্তৃত হয়। 1402 সালে তৈমুরের কাছে পরাজিত হলেও 1453 সালের মধ্যে দ্বিতীয় মেহমেদের নেতৃত্বে ওসমানীয়রা বাইজেন্টাইন সাম্রাজ্যকে ধ্বংস করে এবং এর রাজধানী কনস্টান্টিনোপল দখল করে, যা এখন থেকে ওসমানীয় রাজধানী হিসেবে কাজ করে। প্রথম সেলিম এবং তার পুত্র প্রথম সুলেমান এর অধীনে অটোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। সুলেমান পারস্যের কিছু অংশ, আরবের বেশিরভাগ অংশ এবং হাঙ্গেরি ও বলকানের বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। 16 শতকের গোড়ার দিকে অটোমানরা সিরিয়া ও মিশরে মামলুক রাজবংশকেও পরাজিত করেছিল এবং বারবারসের অধীনে তাদের নৌবাহিনী শীঘ্রই বারবারি উপকূলের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ দখল করে নেয়। সেলিম থেকে শুরু করে অটোমান সুলতানরাও খলিফা ইসলামের আধ্যাত্মিক প্রধান উপাধি ধারণ করেছিলেন। 16 শতকের শেষের দিকে অটোমান শক্তির পতন শুরু হয়। অটোমান বাহিনী বারবার ভিয়েনা অবরোধ করে। অস্ট্রিয়ার রাজধানী দখলের চূড়ান্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সেই প্রচেষ্টা এবং পরবর্তী ক্ষতির ফলে 1699 সালে তারা হাঙ্গেরি ছেড়ে চলে যায়। দুর্নীতি এবং অবক্ষয় ধীরে ধীরে সরকারকে দুর্বল করে তোলে। 17 শতকের শেষের দিকে এবং 18 শতকের রুশ তুর্কি যুদ্ধ এবং অস্ট্রিয়া ও পোল্যান্ডের সাথে যুদ্ধ সাম্রাজ্যকে আরও দুর্বল করে দেয়, যা 19 শতকে ইউরোপের অসুস্থ মানুষ নামে পরিচিত হয়। এর অবশিষ্ট ইউরোপীয় অঞ্চলের বেশিরভাগই বলকান যুদ্ধে হারিয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 অটোমান সাম্রাজ্য জার্মানির পক্ষে ছিল। যুদ্ধোত্তর চুক্তিগুলি সাম্রাজ্যকে ভেঙে দেয় এবং 1922 সালে মোস্তফা কামাল আতাতুর্কি সুলতানি শাসন বিলুপ্ত করেন, যিনি পরের বছর তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 থেকে 1918 সালে তরুণ তুর্কি সরকার কর্তৃক অটোমান সাম্রাজ্যের আর্মেনিয়ান প্রজাদের বিরুদ্ধে পরিচালিত আর্মেনিয়ান গণহত্যা, নির্বাসন এবং গণহত্যার অভিযান। আর্মেনিয়ানরা অভিযোগ করে যে এই অভিযানটি আর্মেনিয়ান জনগণকে ধ্বংস করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা ছিল এবং তাই একটি কাজ। ওসমানের পুত্র এবং উত্তরসূরি ওরহান 1324 সালে বাইজেন্টাইনদের কাছ থেকে বুরসা শহর দখল করেন। ওরহান শীঘ্রই উত্তর থেকে পশ্চিম আনাতোলিয়ায় অবশিষ্ট বাইজেন্টাইন শহরগুলি দখল করতে সক্ষম হন। ওরহানের পুত্র প্রথম মুরাদ উত্তর দিকে থেরেস পর্যন্ত অটোমান বিজয় সম্প্রসারণ করেন, যার সমাপ্তি ঘটে আদ্রিয়ানোপল দখলের মাধ্যমে। অটোমান সাম্রাজ্যের সেনাবাহিনী এবং এর শক্তিশালী তীরন্দাজ ইউনিট অন্বেষণ করুন। অটোমান সাম্রাজ্যের সেনাবাহিনী সম্পর্কে জানুন, যা তার তীরন্দাজদের জন্য বিখ্যাত ছিল। দ্বিতীয় মেহমেদের রাজত্বকালে আনাতোলিয়ার বেশিরভাগ অংশ অটোমানদের দখলে আসে। তিনি 1453 সালে কনস্টান্টিনোপল, বর্তমানে ইস্তানবুল শহর দখল করেন এবং এটিকে অটোমান সাম্রাজ্যের রাজধানী করেন। আনাতোলিয়া এবং দক্ষিণ পূর্ব ইউরোপে অটোমান শাসনের ভিত্তি স্থাপন করেন মেহমেদ। ওই সময়কালে দ্বিতীয় বাইজিদ রাজত্ব করেন। বাইজিদ ইউরোপে অটোমান সাম্রাজ্য প্রসারিত করেন, কৃষ্ণ সাগরের তীরে ফাঁড়ি স্থাপন করেন এবং আনাতোলিয়ায় বিদ্রোহ দমন করেন। পূর্ব ভূমধ্যসাগরে
সম্পূর্ণ অটোম্যান নৌ নিয়ন্ত্রণের জন্য ঘাঁটি স্থাপনের জন্য তিনি ভেনিসীয় বন্দরগুলিও দখল করেন। বায়জিদের উত্তরসূরি প্রথম সেলিম 1512 সালে সিংহাসনে বসেন। তিনি সেনাবাহিনীর উপর দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তার রাজত্বকালে, যা 1520 সাল পর্যন্ত স্থায়ী হয়। অটোম্যানরা দক্ষিণ ও পূর্ব দিকে সিরিয়া, আরব, মিশরে স্থানান্তরিত হয়। সেলিম সাম্রাজ্যের আকার দ্বিগুণ করেন, ইরান এবং মেসোপটেমিয়া ছাড়া সমস্ত ভূমি যোগ করেন, যা খিলাফত নামে পরিচিত ইসলামী রাষ্ট্র গঠন করেছিল। ইসলামের পবিত্র স্থানগুলি অধিগ্রহণের মাধ্যমে সেলিম ধর্মের সবচেয়ে শক্তিশালী শাসক হিসেবে তার অবস্থানকে সুদৃঢ় করেন। আরব বিশ্বের সকল প্রান্ত থেকে নেতৃস্থানীয় মুসলিম বুদ্ধিজীবী, শিল্পী, কারিগর এবং প্রশাসকরা কনস্ট্যান্টিনোপলে আসেন। তারা সাম্রাজ্যকে আগের চেয়ে অনেক বেশি ঐতিহ্যবাহী ইসলামী রাষ্ট্রে পরিণত করে। সুলেমান মসজিদ স্থপতি সিনান দ্বারা নকশা করা 1550-এর দশকে কনস্ট্যান্টিনোপলে নির্মিত হয়েছিল, যাকে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত। অটোম্যান সুলতান হন 1520 সালে সুলেমান প্রথম। তিনি 1521 সালে বেলগ্রেড, বর্তমানে সার্বিয়ায়, এবং 1522 থেকে 1523 সালে রোডস, বর্তমানে গ্রিসের অংশ দখল করেন। তিনি হাঙ্গেরির সামরিক শক্তি ভেঙে দেন। 1529 সালে তিনি ভিয়েনা অবরোধ করেন, কিন্তু সরবরাহের অভাবে তাকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়। তিনি পারস্যের বিরুদ্ধে 3টি অভিযানও পরিচালনা করেন। এছাড়া সুলতান সুলেমান অটোম্যান সাম্রাজ্যকে একটি প্রধান নৌশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। 1529 সালে উত্তর আফ্রিকার আলজেরিয়া তার নৌবাহিনীর হাতে পড়ে এবং 1551 সালে ত্রিপলি পরাজিত হয়। সুলেমানের দীর্ঘ রাজত্বকালে 1520 থেকে 1566 অটোম্যান সাম্রাজ্য তার রাজনৈতিক শক্তির শীর্ষে ছিল। তার সামরিক বিজয় ছাড়াও সুলেমান অনেক মসজিদ, জলাশয়, সেতু এবং অন্যান্য জনসাধারণের জন্য বিখ্যাত ছিলেন। অটোম্যানরা ভিয়েনা শহর দখলের তাদের চূড়ান্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। এর ফলে এবং পরবর্তী ক্ষতির ফলে 1699 সালে তারা হাঙ্গেরি ছেড়ে চলে যায়। 18 দশকে সাম্রাজ্য দুর্বল হতে থাকে, প্রচুর অঞ্চল হারাতে থাকে। প্রথম আব্দুল আজিজ শাসক ছিলেন 1839 থেকে 1861 সাল পর্যন্ত। আব্দুল আজিজ বেশ কিছু সংস্কার সাধন করেন, বিশেষ করে শিক্ষা ও আইনের ক্ষেত্রে। তবে অর্থের অভাব এবং দক্ষ লোকের অভাব সুলতানদের প্রতিবন্ধক করে তোলে। উপরন্তু ঐতিহ্যবাদীরা যুক্তি দেন যে তাদের সংস্কার সাম্রাজ্যের ইসলামী চরিত্রকে ধ্বংস করেছে। এদিকে প্রধান ইউরোপীয় শক্তিগুলির চাপ সুলতানের পক্ষে তার ক্ষমতা সুসংহত করা কঠিন করে তোলে। সাম্রাজ্যকে ইউরোপের অসুস্থ মানুষ বলা হয়। 1876 সাল থেকে দ্বিতীয় আব্দুল হামিদ অটোম্যান সাম্রাজ্য শাসন করেন, কিন্তু তার কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করে তরুণ তুর্কি নামে পরিচিত একটি বিপ্লবী দল উত্থিত হয় এবং 1909 সালের মধ্যে সুলতানকে ক্ষমতাচ্যুত করে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 অটোম্যানরা জার্মানির পক্ষে লড়াই করে। যুদ্ধে অটোম্যানদের পরাজয় ইতিমধ্যেই তীব্র তুর্কি জাতীয়তাবাদকে অনুপ্রাণিত করে। যুদ্ধোত্তর বন্দোবস্ত 1920, যা অটোম্যান অঞ্চলকে ব্যাপকভাবে হ্রাস করে, জাতীয়তাবাদীদের ক্ষুব্ধ করে। তুরস্কের আনকারায় মোস্তফা কামালের নেতৃত্বে একটি নতুন সরকার, যা আতাতুর্ক নামে পরিচিত, আবির্ভূত হয়। সুলতানি বিলুপ্তির পর